আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। তো আমি যতই টয়টা প্রোবক্স নিয়ে কথা কম বলতে চাই, এই বিষয়ে ভিডিও ততই বেশি রিকোয়েস্ট আসে কমেন্টে। আপনারা কমেন্ট আপনারাই করেন, আবার আপনারাই কমেন্ট করে বলেন যে টয়টা গাড়ি রাইড শেয়ারিং করা যায় না, অনেকে ট্রিপ ক্যান্সেল করে। তো এক একজন আর এক একটা চাহিদা, এক একটা ইচ্ছা। একটা স্ক্রিনে কমেন্ট দেখতে পাচ্ছেন, মিস্টার জাহিদ এই আইডি থেকে কমেন্টস আসছে। সে লিখেছেন, ভাই আসসালামু আলাইকুম, আপনি আগে টাউনেস নিয়ে একটা ভিডিও দিয়েছিলেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন যদি প্রোবক্স নিয়ে একটা ভিডিও দিতেন, 2008 বা 2010 এর প্রোবক্স দিয়ে উবার পাঠাও, রেন্টেকারে চালাতে চাই, আমি নিজেই চালাবো, কেমন সুযোগ সুবিধা যদি একটা ভিডিও দিতেন। তো দেখেন, আপনারা আপনারা যেহেতু বলছেন যে এটা দিয়ে বেশি ট্রিপ মারা যায় না, ট্রিপ ক্যান্সেল করে প্যাসেঞ্জারে, সেই জন্য কিন্তু আমি প্রোবক্স নিয়ে কথাও কম বলি বা প্রোবক্স সাজেস্টও করি না, অন্যান্য অল্টারনেটিভ গাড়ি নিতে বলি, অন্যান্য মডেলের কথা বলি। আবার অনেকেই, আমিও এই ভিডিওতে তারপরে আপনাদের কথা শুনে আমিও কিন্তু ওই ভিডিওতে উল্লেখ করে দিই যে এটা নিলে কিন্তু ট্রিপ ক্যান্সেল হতে পারে। এই বিষয়ে কিন্তু আমিও আপনাদেরকে সতর্ক করি, কারণ হচ্ছে আপনারাই বলছেন সেখান থেকেই। কিন্তু তারপরও এই গাড়িটা নিয়ে প্রশ্ন আসে বা কমেন্টস করে। তো তারপরও আমি কিছু কিছু ভিডিওতে বলি যে যাদের বাজেট কম, ব্যাকডেটেড গাড়ি না নিয়ে এই গাড়িটা নিতে পারেন, আমি কিন্তু উল্লেখ করি। তারপরও অনেকেই এটা বলে। এখন সে যে মডেলটা বলছে সেটা হচ্ছে 2008 এবং 2010। এই গাড়িটা কিন্তু মোটামুটি ভালো টাকাই লাগবে গাড়িটা কিনতে। যেহেতু জাহিদ ভাই বলছেন আমি ট্রিপ ক্যান্সেল হয় বা কি, এগুলো আমি বাদ দিলাম। তো আমি বলি যে 2008 সালের যে গাড়িটা, আমি বলি আপনার কত টাকা লাগতে পারে কিনতে, সেটা আগে বলি অ্যামাউন্টটা। তো 2008-এর যে মডেলটা, এই মডেলটা যদি আপনি কিনেন সেক্ষেত্রে 8 থেকে 8.5 লাখ টাকা বা 8 লাখ 60-70 হাজার টাকা এরকম লাগতে পারে। এর ভিতরে আপনি এই গাড়িটা কিনতে পারবেন, পেয়ে যাবেন। তারপর হচ্ছে 2010-এর যে মডেলটা, সেই মডেলটা যদি আপনি সিলভার কালারটা নেন, তো সিলভার কালারটা একটু দাম কম, সেটা আপনি পেতে পারেন 9 লাখ টাকার ভিতরে। আপনি 2010-এর মডেলের প্রোবক্সটা আপনি নিতে পারবেন, এরকম একটু কম বেশি হতে পারে, এর ভিতর পেয়ে যাবেন। আর হচ্ছে আপনার অন্যান্য হোয়াইট কালার বা যে কালারগুলো হয় সেগুলো যদি আপনি নেন, রেগুলার কালার, সেগুলো আপনি 10 লাখ থেকে 10.5 লাখ টাকার ভিতরে আপনি কম বেশি পেতে পারবেন, পেয়ে যাবেন। তো এখানে এখন একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যে দুইটা মডেলের কথা বলছেন, 10 এবং 8, এই মডেল দুটোর গাড়ি যেটাই নেন না কেন, আপনার উবার এক্সে রেজিস্টার করতে পারবেন যদি উবারে চালান। প্রিমিয়ারে কিন্তু যাবে না। যদি 2011 মডেল হতো তাহলে কিন্তু উবার প্রিমিয়ারে রেজিস্টার করতে পারতেন। তো গাড়িটা নিয়ে আপনার সিটির ভিতরেই রাইড শেয়ারিং করা লাগবে, সিটির বাইরে আপনি যেতে পারবেন না। আর যদি জানো তাহলে কিন্তু আপনার সিটির বাইরে যে সুবিধাটা সেটা কিন্তু পাবেন না। সিটির ভিতরেই যেভাবে চালানো হয় সেই সুবিধাটাই পাবেন, এটা মাথায় রাখবেন শুরুতে। আর একটা কথা, এটা আমার কথা না, অনেকেই অভিযোগ করেছে যে টয়টা প্রোবক্স গাড়ি প্যাসেঞ্জাররা দেখলে তারা ট্রিপ ক্যান্সেল করে, এই একটা কথা আছে। এছাড়া কিন্তু ওভারঅল 2008-10-এর এই মডেলের গাড়িটা কিন্তু ওভারঅল ফ্রেশ, এবং কি গাড়িটার কন্ডিশনও ভালো পাবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি চালিয়ে মজা পাবেন, সার্ভিস ভালো পাবেন। এটা দিয়ে যদি আপনি সিএনজি করা থাকে গাড়িটা, তাহলেও কিন্তু আপনি মোটামুটি রাইড শেয়ারিং করে পোষাতে পারবেন। রাইড শেয়ারিং করতে গিয়ে আপনি যে কয়টা ট্রিপ ক্যান্সেল হবে, কি হবে না হবে, সেটা বিষয় না। অনেকেই কিন্তু টয়টা প্রোবক্স এই গাড়িটা দিয়ে উবার পাঠাতে রাইড শেয়ারিং করতেছে, এবং কি তারা মাসে শেষ 40-45 হাজার টাকা ইনকাম করতেছে। সুযোগ সুবিধা বলতে আপনার গাড়িটা অবশ্যই সিএনজি করা থাকা লাগবে, আর ট্রিপ ক্যান্সেল হয় এটা আপনার মাথায় রেখেই গাড়িটা কিনতে হবে, কারণ ক্যান্সেল না হলে কিন্তু এই কথাটা মার্কেটে ছড়াইতো না। আরেকটা হচ্ছে, আপনি এই গাড়িটার কিন্তু ব্যাকডালাটা বড় পাবেন, এবং কি আপনি এই গাড়িটা নিয়ে নিঃসন্দেহে আপনি কিন্তু লং ড্রাইভে যেতে পারবেন। লং ড্রাইভের কথাটা কেন বললাম সেটা হচ্ছে, আমি সবাইকে কিন্তু এই টিপসটা দিয়ে রাখি, যে কোনো গাড়ি দিয়েই আপনি রাইড শেয়ারিংয়ের পাশাপাশি আপনি রেন্টেকারে চালাবেন। তো রেন্টেকারে যেহেতু গাড়ি যদি চালান বা রেন্টেকারে ট্রিপ ধরেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লং ড্রাইভে যাওয়া লাগবে বাধ্যতামূলক। তো লং ড্রাইভে কিন্তু এই গাড়িটা নিয়ে যেতে পারবেন, বা প্যাসেঞ্জারের যে লাগেজ টাগেজ থাকে, ব্যাকপ্যাক থাকে, এগুলো আপনি ভালোভাবে ক্যারি করতে পারবেন, কারণ এটার ব্যাগডালাটা বড়, সেজন্য। তো এই হলো বিষয়ে মূল। আপনার সুযোগ সুবিধা বলতে এটাই যে আপনি এই গাড়িটা যদি পরিশ্রম করেন, গাড়িটা নিয়ে ভালোভাবে চালান, রাইড শেয়ারিং করেন, তাহলে আমি মনে করি 40-45 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন।
আর পাশাপাশি যদি রেন্টে কার চালান, বিভিন্ন লিঙ্ক রাখেন, সে বিষয় আলাদা। সেগুলো যদি আপনি রেন্টে কার চালাতে পারেন, আপনার ইনকাম ততই বাড়বে। যতটা আপনার ইনকামের সোর্স বাড়াবেন ততটা ইনকাম হবে, এ হলো বিষয়। কিন্তু গাড়িটা ভালো ভালো দেখে কিনবেন, এবং কি গাড়ি 8-10 মডেলের গাড়ি ভালোই হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যারা এখন পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন, যদি ভালো লাগে, চ্যানেলের সাথে থাকতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নেব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।